হাতে তৈরি চুড়ি যদি আপনি বানাতে চান তাহলে আপনাকে অবশ্যই পারফেক্টভাবে চুড়িতে রিবন বা কাপড়টা পেঁচাতে হবে। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে পারফেক্টভাবে আপনারা চুড়িতে কাপড় সেট করবেন। এর জন্য আমি 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া করে একটি কাপড় লম্বা কেটে নিয়েছি। তো এরপরে কাপড়টিকে দুই সাইডের যে বাড়তি অংশটুকু আছে সেটাকে ভাঁজ করে একটা পাইপিনের মতো করে নিয়েছি, যাতে করে কাপড় থেকে সুতাগুলা যে উঠে সেই সুতাগুলা চুড়িতে না দেখা যায়। তো সুতাগুলা আপনার কাপড়ের যে সাইডের সুতাগুলা উঠে সেই সাইডগুলোকে আমি ভাঁজ করে নিচের দিকে দিয়ে দিয়েছি। তো মাঝে মাঝে চুড়ির ভিডিওটা আমার ক্যামেরার বাইরে চলে যাচ্ছে। তো ভিডিও করার সময় কাজ করাটা খুবই মুশকিল, কারণ একদিকে দেখতে হয় যে ভিডিও ঠিকঠাক হচ্ছে কিনা, আবার দেখতে হয় কাজটা ঠিকঠাক হচ্ছে কিনা। তার জন্য যারা ভিডিও মেক করে তাদের ডাবল সময় ব্যয় হয় যে কাজটা করার সময়, কারণ একটা ভিডিও করার পিছনে অনেকটা সময় যায়। ক্যামেরা সেট করা, তারপরে জিনিসপত্রগুলো আগে থেকে সব কিছু রেডি করে রাখা, সব কিছু মিলিয়ে যারা ভিডিও মেক করে কাজ করেন তাদের জন্য খুবই মুশকিলের হয়, আবার অনেকটা সময়ও ব্যয় হয়। তো অবশ্যই যারা ভিডিও মেক করে তাদেরকে রেসপেক্ট করবেন, তাদের ভিডিওগুলো সামনে গেলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে তাদের পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও করার জন্য তাদেরকে অনুপ্রেরণা দেবেন। তারা সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে কাজগুলো শিখিয়ে দিচ্ছে। তো এই তো দেখুন, আমার মাঝে মধ্যেই ক্যামেরার থেকে বাইরে চলে যাচ্ছে আমার কাজগুলো, তো সেটা আর আমি খেয়াল করিনি। একটা চুড়িতে কাপড় পেঁচানোর সময় অবশ্যই আপনাকে শুরুর দিক এবং শেষের দিকটার ফিনিশিং খুবই ভালো করতে হবে। তো কাপড়টা পেঁচানো হয়ে গেছে, এখন আমি ফিনিশিংটা করব। কিভাবে ফিনিশিংটা করছি একটু মনোযোগ সহকারে দেখুন, তাহলে আপনারাও খুব সহজে পারফেক্টভাবে কাপড় পেঁচাতে পারবেন চুড়িতে। তো হ্যান্ডমেড চুড়িগুলোর চাহিদা অনেক বেশি এখন। তো আপনিও চাইলে ঘরে বসে হ্যান্ডমেড চুড়ি মেক করে বিজনেস করতে পারেন। এর জন্য আপনারা যদি বিভিন্ন ধরনের চুড়ির টিউটোরিয়াল দেখতে চান তাহলে আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলে চোখ রাখুন, তাহলে আপনারা খুব সহজেই চুড়ির বিভিন্ন ডিজাইন সম্পর্কে আইডিয়া পেয়ে যাবেন। নেক্সট ভিডিওতে আমি দেখাবো ডিজাইন করা। তো ভালো থাকবেন, ধন্যবাদ।